মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আর হই দেখুন ছুটে ছুটে এসে পড়েছে। এবার দেখবেন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন। বলো গুড মর্নিং। গুড মর্নিং। ওর ব্রেকফাস্ট এখনো কন্টিনিউ, সে সকাল থেকে একটা লুচি চলছে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা স্টার্ট করি। বেশ বেলা হয়ে গেছে। হ্যাঁ পারবে? তুমি আমাকে তুলছো না, আমি কি করবো? তুললে তো তো আজকে বেশ বেলা হয়ে গেছে। এতদিন বিধাত্রিকার যেহেতু এক্সাম চলছিল, তার জন্য পরীর এক্সামটা না শেষ হওয়া পর্যন্ত সেভাবে কিছু হচ্ছিল না। বলো, খালি হেড ডাউন করাই ওদের ম্যাম খালি হেড ডাউন করিয়ে রাখে, ওরা একদম ভালো লাগে না। আর ও যে লো বেঞ্চ থেকে হাই বেঞ্চের ডিস্টেন্সটা এতটা বেশি না, ও লো বেঞ্চে বসে হাই বেঞ্চে মাথা পায় না যে হেড ডাউন করবে। ও দাঁড়িয়ে মাথাটাকে হাই বেঞ্চে দিয়ে হেড ডাউন করে থাকে, মানে খুব কষ্ট করে থাকে বাচ্চাটা। এখন থেকে বাচ্চা পাই বসে বসে পাচ্ছো? ও একটু বড় হয়েছে, বসে পাচ্ছে। ও তো যাই হোক, সারা বেশিরভাগ সময়টাই ম্যাডাম হেড ডাউন করে রাখে, ওই জন্য ওর ইচ্ছাও করে না, স্কুলে খুব একটা মানে বোর হয়ে যায়। তো যাই হোক, কি করবে, তাও ওইভাবে তো ক্লাস করতেই হবে। তারপর চা রুটি করে মা করলো আজকে সকালে চা রুটিটা। নেমে জল খেয়ে আসছি। যাও নেবে যাও, আসছি আবার আসবো। হ্যাঁ, মা করলো সকালে চা রুটি। তো চা রুটি করে খাওয়া হলো, বিকাশ চলে গেল। আমি চা রুটি খাইনি, চা দিয়ে একটু বিস্কিট খেয়েছি। তারপরে ও মা, বাথরুমে কলে হাত ধুয়ে নাও, বাথরুমের কলে হাত ধুয়ে নাও। একটা গ্লাস নিয়ে আমাদের কল থেকে ভরে নাও। দাঁড়ান, ওকে একটু জল দিয়ে আসি। তখন বললাম মেয়েকে জলটা দিয়ে আসি, আর মেয়েকে জল দিতে গিয়ে সেই যে ক্যামেরা অফ করেছি আর এই এখন অন করছি। এখন ঘরের মোটামুটি অর্ধেক কাজ সেরে ফেলেছি। মাথায় তেল মেখেছি একদম চিপকু চিপকু করে, হেনা ভিজিয়েছি, হেনা করব। আর বিছানা ফিছানাগুলো ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। রুটি করে কালকের কাবলি ছোলার তরকারি ছিল, সেটাকে গরম করে টিফিনটা করে ফেললাম আমি, যেহেতু সকালে আমি কিছু খাইনি। এই সমস্ত কাজগুলো সারা হয়ে গেছে। এই দেখুন, হেনাটাকে ভিজিয়ে নিয়েছি। আর ওই দিকে দেখুন ঝাঁটা, নতুন একটা ঝাঁটা বার করেছে। ওটা না, মানে ওটা তো আমার গালা ঝাঁটাটা ছিল, যেটা আমি এতদিন ইউজ করতাম। তো অনেকদিন গালা ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে আর ভালো লাগছে না, তো আজকে মনে হলো যে একটু অন্য ঝাঁটা দিয়ে ঝাঁট দেবো। তো কালকে আমি একটা ঝাঁটা কিনে নিয়ে এসেছিলাম, এমনি যে ফুল ঝাড়ুগুলো হয়, তো ওইগুলো থেকে এত ডাস্ট বেরোয়, ওই ফুলের, তো ওইগুলো ঝেড়ে ওখানটা অতটা রয়েছে, ওগুলো আবার সারা ঘর হয়ে যাচ্ছে। তো সেটা পরিষ্কার করতে হবে, সেটা একটা কাজ বেড়ে গেছে। তো এই যে হেনাটাকে ভিজিয়ে রেখেছি, হেনাটা শুধুই ভিজিয়েছি গরম, একটু শুধু গরম জল দিয়ে, এতে আর কিছু দিইনি। এরপরে এটা একটু ঠান্ডা হোক, তারপর এর মধ্যে যা যা দেওয়ার দিয়ে মাথায় অ্যাপ্লাই করে নেবো। মাকে বলবো মাখিয়ে দিতে, তারপর কাজগুলো করব। তো চলুন আমি আরও কাজগুলো সারতে থাকি, পরে আবার যে এসে গেছে আমার সোনা মেয়ে, আমার সোনা পরি। যখনই আমার শুনবে মা ভিডিওতে কথা বলছে, সোনা পরি ছুটে 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 পরির মতো চলে আসবে। এতদিন কি বিভৎস গরম ছিল না, বেশ কিছুদিন, তারপর আবার হালকা ঠান্ডা এসে গেল। মুখে হাত দিও না, তার জন্য আবার মেয়েটার একটু হালকা হালকা সর্দি সর্দি লেগে গেছে। ও ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। কি করতে চাইছিস তুই? এটা খেলা করতে চাইছি। খেলা? এটা খেলার জিনিস? তুমি আমার থেকে নেওয়া আসবে, আমি খেলা করবো। আচ্ছা, আর কি জিনিসটাই তো এটা। কি বানিয়েছিস দেখিয়ে দে, ওটা একবার দেখি। খাবো? আমার চুলটা যেরকম ফ্রিজি, তার জন্য আমি এতে ডিমের শুধু ইয়কটা দিই।
হোয়াইটটা দিই না। দুধ উতলানোর মতো আওয়াজ পেলাম একটা শোষো করে। আর একটা গোটা পাতি লেবু দেবো। লেবুটা খুব ভালো রস হয়েছে, ছচ্ছর করে রস হয়েছে। এটা না না, এটা তো প্লাস্টিক, এটা কেন কালার চেঞ্জ হবে? পাথরে রাখলে সেটা ফেলে আসি। ফেলে দিস না কেন? না আমি খেলা করবো, শুধু ফেলবো কেন? যেতেও তো পারে, খেলার জিনিস এটা। তুই খেলা করছিস? করছি বাবাকে করতে দাও। হ্যাঁ, এর দেবো টক দই। মিক্স করবো? মিক্স কর। হ্যাঁ দেখ এখানে লাগিয়ে দিই তো। সরি, ইটস ওকে। পড়ে গেলে আমি কি করবো? পড়ে যাবে না তো মা, বলে পড়ে গেলে আমি কি করব? তাহলে ছেড়ে দে, যদি পড়ে যায় হাত দিস না। দেখ মিক্স করি। খেলবো দিয়ে দে। খেলবো কখন? না, ওটা ভালো করে মিক্স করে নিই, তারপর মাকে বলবো মাথায় লাগাতে। মাকে বসিয়ে রেখেছি মাখিয়ে দেওয়ার জন্য। নেবো বলবি না? হ্যাঁ হ্যাঁ নেবো বলবো তো। দাও মা, দিয়ে দাও। ও মা দিয়ে দাও, মাখবো তো। এই 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 ওই 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 হ্যাপি বার্থডে কেক, হ্যাপি রেখে বার্থডে দেখো টু ইউ কেক। ওটা কেক বানাচ্ছে ও। ওটাকে ওর কেকের ব্যাটার বলে মনে হয়েছে। টু ইউ হ্যাপি বার্থডে। কার বার্থডের জন্য বানাচ্ছিস? নিজের? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে হে প্রেম। এটা তো আমার খুব ভালো, এই বধু লাগতে আমাদের তোলো। এইটা তো আমার খুবই পছন্দ, জানেন? সাথে সেটে যায় না, তাই আমার এটা খুবই পছন্দ। এটা আমার খেলার মতন লাগে। কি এটা? হেডা পড়ে যদি যায় তারপর দেখবে আমারও কিরম খেলার মতো তোমাকে মারতে ইচ্ছা হবে। ওই মারাটাও আমার খেলার মতো লাগবে, আমি তোমাকে ধরে মারছি। তারপর দৌড়, তারপর দৌড়, আমি মারতে গেলেও দৌড় দেবে। মনে আছে সেদিকে কেমন দৌড় করিয়েছিলাম? মনে আছে? তারপর দৌড় আবার করাবো। এখন করে তো তুমি সবসময় করো। এখন মাঝে মাঝে শুয়ে পড়ো বিছানা, তখন তো আমরা দৌড়াই। দৌড়ে ডক্টরের কাছে যাই, ওইটাই তো দৌড় করানো। ওখানেও দৌড়াতে হয় আমাদের। সেদিনকে মারতে গেছি, রেগে পালিয়ে গেছে, সারা ঘর দৌড়েছে। এখন করে মারতে গেলে পালিয়ে যায়। পরিরা যা বলে আমি তাই শুনি। পরীরা ওইসব বলে তোকে? হ্যাঁ পরীরা বলে মাদের রাগিয়ে দাও, এমন কাজ করো যাতে মা রেগে যায়। পরীরা ওইসব বলে? পরিরা বলে। ঠিক আছে বন্ধুরা, চলুন এটা আগে মেখে কমপ্লিট করি, তারপর আবার দেখা হচ্ছে। ফেলেছিস একটুখানি নিচে, দেখ এই যে। তোমার বন্ধু ফেলেছিস। এটা কে ফেলেছে তাহলে? বলো দেখি সরে যা, মাথা ছেড়ে দে। সরা, কই পড়েছে? ওই সাইডে। পরে নি আমার চামচটা থেকে চলুন দেখেছি। মেখা শেষ হোক, তারপর আবার দেখা চামচ হচ্ছে। থেকে দেখেছি বলে পড়ি। এই তো দেখো মাথায় হেনা লাগানো কমপ্লিট। ওই ফোন তুললে আমিও চোখ এরম করে তুলে দেখবো। দেখো হেনা লাগানো কমপ্লিট। এই এবার লাগিয়ে নিলাম, এটা এখন থাকবে। এবার সব কাজ টুকটুক করে সারতে থাকবো। রান্না বান্না আজকে খুব বেশি কিছু নেই, কারণ কিছুদিন আগে দিদির বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। সেখান থেকে সব খাবার দাবার বেঁচে বাড়িতে এসেছে, সেগুলো দিয়ে এখন চলে যাবে। তো শুধু মেয়ের জন্য একটুখানি সবজির তরকারি করব ফ্রেশ, আর বাকি আমাদের তেমন কিছু রান্না নেই। তো চলো কাজ সারতে থাকি, পরে আবার দেখা হচ্ছে। সেই মাথাতে হেনাটা অ্যাপ্লাই করার পর যে ক্যামেরাটা অফ করেছিলাম, তারপর আর ক্যামেরা অনই করতে ইচ্ছা করেনি। কাজগুলোই এমন হয় না সংসারের, এত তাড়াহুড়ো থাকে। তাও তো সকালবেলা উঠেই ফার্স্টে কিছুটা কাপড় কেচে নিয়েছিলাম, অল্প আবার ছিল যেগুলো বেলায় কেচেছি। মা বাসনগুলো ধুলো, তারপরে রান্নার অল্পই জোগাড় ছিল, খুব বেশি ছিল না। ঘর ঝাড় দেওয়া, মোছা, ঘর গুছানো, এইসব করতে করতে বেশ অনেক সময় কেটে গেল। বেজে গেল ওদিকে। তার মধ্যে হেনাটা অ্যাপ্লাই করেছিলাম, একটু তাড়াতাড়ি হেনাটা মাথাটা ধুতে চাইছিলাম, কারণ আমাদের তো টাইম কলের জল জানেনি, আগেও বলেছি।
তো জল থাকতে থাকতে ভাবলাম হেয়ারটা যদি ওয়াশ করে নেওয়া যায় তাহলে আর আলাদা করে অনেক বালতিতে গামলাতে করে জল ভরার ঝামেলাটা থাকে না। ওই যে জলটা আসবে তখনই, তার জন্য 12:30 পৌনে 1টার মধ্যে আমি গেলাম মাথাটা ধুতে। মাথা শ্যাম্পু করে কন্ডিশনার দিয়ে সব কিছু করে স্নান করতে করতে আমার বেজে গেল 1:30টার সময় স্নান করে বেরিয়েই তাড়াহুড়ো করে মেয়েকে খাওয়াতে গেলাম, কারণ তার আগে মেয়েকে স্নানটা করিয়ে দিয়েছিলাম। তারপরে মেয়েকে খাওয়াতে গেলাম, মেয়েকে খাওয়ালাম, খাইয়ে উঠতে উঠতে বেজে গেল 2:10-15 হয়ে গেল। তারপরে বিকাশ, মা সবাই এলো, সবাই খাওয়া দাওয়া করলাম, মেয়েকে শোয়াতে গেলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে শেষ হলো সেটা 3:30, মানে 3টে থেকে ওকে নিয়ে শোয়ালাম, 3:30, হ্যাঁ 3টে থেকে নিয়ে 3টের একটু আগে 3:30 পর্যন্ত ঘুমাতে লাগলো। ঘুমাই না ঘুমাবো না, উঠে পালাচ্ছে, দৌড়াচ্ছে, বকা বকি চিল্লামিল্লি করে ঘুম পাড়ালাম। তারপর শুয়ে 5-10 মিনিট রেস্ট নিয়ে উঠে পড়েছিলাম। উঠে ঘরে টুকটাক যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল এদিক সেদিক গুছাচ্ছিলাম। 4:30 বাজলো, বিকাশকে ডাকলাম। তারপর ওই কাপড় টাপড় তুললাম, ছাদে ছিল, সেগুলো সেরে আগেই জামাটা পরে নিয়েছি, কারণ কোথাও যাওয়ার জন্য যত না আমার কষ্ট হয়, ড্রেস আপ করতে আমার বেশি বিরক্ত লাগে। তো আলসেমি লাগে এত যে ড্রেসটা পরার জন্য যে কি বলবো। তো তাই জন্য আগেই ড্রেসটা পরে নিয়েছি। তো ভাবলাম ড্রেসটা পরেই থাকি, তারপরে একটু যদি বসে যাই না মনে হবে উঠবো, পরবো, এইরকম অলসতা লাগে। ড্রেসটা পরে নিয়েছি, চুলটা এখনও জট ছাড়ানো হয়নি, হালকা হালকা এখনও ভিতর দিকটা ভিজে রয়েছে। শুয়ে পড়েছিলাম না মেয়ের সাথে, এই যে এই সাইডে এখনও মানে এই ভিতরটা গোড়ার দিকগুলো একটু একটু ভিজা ভিজা রয়েছে। তো চুলটাকে ভালো করে জটটা ছাড়াতে হবে। তারপর চা করব, পুরো ডট 5টা না আজকে একটু দেরিতেই যাব, এই 5:15-20 দিকে বেরিয়ে যাব, তাহলে 5:30টায় ওদের বাড়ি পৌঁছে যাব, মানে পড়াতে যাওয়ার আছে। এই ব্যাস বিকেল শেষ এখানে। আর এত সুন্দর আজকের ওয়েদারটা না, সেই তীব্র গরমটা নেই, ছাদ থেকে হালকা রোদ ঝলমলে একটা পরিবেশটা বেশ সুন্দর লাগছে। দেখবেন, দেখাচ্ছে আকাশটা কি দারুণ না। আমার তো অত ভালো ক্যামেরা না, তাই জন্য সেইভাবে হয়তো বা বুঝতে পারছেন না, কিন্তু সচক্ষে খুব সুন্দর দেখতে। আর এইখানে কয়েকটা ফুল দেখুন, এটা এমনি আগাছাতেই হয়ে রয়েছে, কি সুন্দর আপনা থেকে হয়েছে এখানে ফুল গাছগুলো। আর ওই বাড়ির পুকুরটায়, ওই বাড়ির পুকুর ওটা, দেখুন হাঁস চড়ছে কি সুন্দর। আমাদের আর ভালো লাগে না এসব হাঁস মুরগি পোষা। আগে মা অনেক মুরগি পুষে রেখেছিল আমার ছোটবেলায়, একদম এখন আর ভালো লাগে না। এখন কোনো কিছুই হাঁস বলুন, মুরগি বলুন, বা সব ছাগল টাগল কিছু ওসব ঘরে পালন করতে আর ভালো লাগে না, অনেক খাটনি। মা একসময় প্রচুর মুরগি পুষতো, প্রচুর, মানে আলাদা করে একটা কীরকম, এই ঘরটা যেরকম দেখছেন এরকম একটা চালা ঘর টাইপের এক সাইডে ছিল, ওটা মুরগির খোঁড়, প্রচুর মুরগি ছিল ওখানটা। তার আগে তো ছোটোবেলার গল্প শুনেছি, ঠাম্মার বাড়িতে অনেক হাঁস মুরগি ছিল, মাই সেগুলো সব দেখভাল করতো। তো আর একদমই না। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের গাছে মোট 7টা কাঁঠাল ধরেছে, দাঁড়ান দেখাই। এই দেখুন, এখান থেকে সবকটা দেখা যাচ্ছে না, 5টা দেখা যাচ্ছে, আর ওদিকে আড়ালে আরও কয়েকটা আছে। মোট 7টা কাঁঠাল হয়েছে। আগের বারে 2টো হয়েছিল, ফার্স্টবার। এটা নতুন গাছ, এই নিয়ে 2 বছর ফল হচ্ছে। আগের বছরে হয়েছিল মোটে 2টো, এবছর হয়েছে 7টা। আর এই আম গাছটাতে তো আগের বছরে প্রচুর আম হয়েছিল ভরে। এবারে কি হলো কি জানি, বোল এলো অনেক, তারপর একটা বৃষ্টি হলো, সে অসময়ের একটা বৃষ্টিতে সব বোল ঝরে কচি পাতা বেরিয়ে গেল। এই দেখুন, কচি কচি পাতা বেরিয়ে গেল, ব্যাস গেল সব। ওই দিকে 2-3টে হয়ে আছে আম, দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরায়। ওই দূরের দিকে, এই একদম ছাদ থেকে দাঁড়িয়ে এইগুলোতে আম পাড়া যাবে, এখানে একটাও না হয় ওই দূরের দিকের ডালে
উপরে উপরে আছে, অল্প কটা হয়েছে, খুব কম, সামান্য হয়েছে এবার এই গাছটাতে। তো চলুন এবার নিচে যাই, চা করব, চা একটু খাবো। বিকাশ যাবে দোকানে, আমি যাব পড়াতে, আর মেয়ে থাকবে মায়ের সাথে, যুদ্ধ করবে, মাকে পাগল করবে। ও বসে থাকবে, মাকে বলবে পুতুলকে স্নান করাও, পুতুলকে জামা পরাও, পুতুলকে খাইয়ে দাও, ঘুম পাড়াও, এসব করে করে মাকে পাগল করবে। এইসব ওদের যুদ্ধ চলবে। তো চলুন আর কিছু এখন বেরোই, কাজবাজ সেরে আসি। আর ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ এরপর পড়াতে যাব, বাড়ি আসবো, বাড়িতে পড়তে আসবে, তারপর মেয়েকে খাওয়াবো, ঘুম পাড়াবো, এই তো কাজ। আর সেটা মানে পড়ানোতেই আমার বাকি সন্ধ্যেটা পুরো কেটে যাবে। দেখানোর মতো তেমন কিছু কন্টেন্ট নেই। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা একটু দেখে এসেছেন, স্কিপ করে বা না করে, সকলকে অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আর যদি এতদূর পর্যন্ত এসে থাকেন আর একটু কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক করে যাবেন। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে চ্যানেলটা দেখে থাকেন, তো একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। টাটা, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। চলুন, বাই।